হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকে জানাই মাসুদ স্টাডি সেন্টারের পক্ষ থেকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী ইতিহাস, শচীন্দ্রনাথ মণ্ডল রাইটার বই, দ্বীপ প্রকাশন। ওকে, এর আগে আমরা আলোচনা করেছি দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা অনুশীলনী। আজকে আলোচনার পর্ব হচ্ছে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রথম অধ্যায়ের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, নাম্বার 1 বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, বামাবধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1863 খ্রিস্টাব্দে। 2024 সালে যে বইটি সংস্কার হয়েছে নতুনভাবে, সেই বইটিতে কিন্তু আমরা আলোচনা করছি। ওকে, তারপরে দেখো, বামাবধিনীর বামা হলেন আসলে বিধবারা, বালিকারা, নব বিবাহিতারা, সমগ্র নারী জাতি। সঠিক অ্যান্সার হচ্ছে সমগ্র নারী জাতি। ঠিক আছে। 3 নাম্বার, হিন্দু প্যাট্রিয়টের প্রথম প্রকাশকাল ছিল। তাহলে আমি সঠিক অ্যান্সারটা ডাইরেক্ট বলছি, তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে। ওকে, এর সঠিক অ্যান্সার হচ্ছে 1853 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক হলেন হরিশ্চন্দ্র। এখানে দেখো অপশন কিন্তু ভুল আছে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু দেওয়া নেই। এখানে সঠিক অ্যান্সার হবে গিরিশচন্দ্র। গিরিশচন্দ্র তোমরা লিখে নাও, এখানে হবে গিরিশচন্দ্র। ওকে, গিরিশচন্দ্র হবে এখানে, এটা হবে না, অপশন ভুল আছে প্রশ্নের সঙ্গে, 4 দাগ। তোমরা পাশে গিরিশচন্দ্র লিখে রাখবে। ওকে, তারপরে দেখো বলছে 5 নম্বর, হুতুম প্যাঁচার নকশা লিখেছিলেন কে? কালীপ্রসন্ন সিং। তাহলে সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে বলছে 6 নম্বর, নীল দর্পণের প্রথম অভিনয় হয়েছিল কত খ্রিস্টাব্দে? নীল দর্পণের প্রথম অভিনয় হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। তাহলে অপশন নাম্বার ক। 7 নাম্বার, গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন কে? না তো কাঙাল হরিনাথ মজুমদার। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে বলছে কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল, এর সঠিক অ্যান্সার হচ্ছে 1781 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরে দেখো, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার গ, ডেভিড হিয়ার। ক্লিয়ার? তারপরে দেখো 10 নম্বর, বলছে শ্রীরামপুর মিশন তৈরি করেন কে? চলো, শ্রীরামপুর মিশন তৈরি করেন কি হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার খ, কেরি। 11 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি সুপারিশ করেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে চার্লস উড। 12 নম্বর, ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন কে? না তো রাজা রামমোহন রায়। অপশন নাম্বার ঘ। তাহলে বলছে শব্দকল্প দ্রুম গ্রন্থ রচনা করেন কে? না তো রাধাকান্ত দেব। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার, রাধাকান্ত দেব। তারপরে বলছে
যে হিন্দু কলেজ তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? আমরা প্রত্যেকে জানি 1817 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার খ। 15 নম্বর, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের জন্মস্থান হলো ইংল্যান্ডে, স্কটল্যান্ডে। তাহলে সঠিক আনসার হচ্ছে স্কটল্যান্ডে। 16 নম্বর, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার গোয়া। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার গ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন কে ছিলেন? না তো আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার আশুতোষ মুখোপাধ্যায়। অপশন নাম্বার ঘ। এই কোশ্চেনটা দেখো মাধ্যমিক পরীক্ষায় 2023 সালে এসেছিল। আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন লেখা আছে, 22 সাল 23 সাল কোন সালে এসেছে বিগত। খুব ভালো কোশ্চেন, ভালো অনুশীলনীটা। এবং এই অনুশীলনীটা এই কারণে আরও ভালো, দেখো মাধ্যমিকে যেভাবে কোশ্চেন মার্ক দেওয়া থাকে একের এক সেভাবে কিন্তু দেওয়া আছে এখানে, একের 2, 16। তারপরে দেখো রেনেসাঁস শব্দটি হলো একটি কি শব্দ? অপশন নাম্বার খ। সঠিক অ্যান্সার হচ্ছে ফরাসি শব্দ। অপশন নাম্বার খ। কি শব্দ? ফরাসি শব্দ। তারপর বলছি বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কি পত্র? এটি ছিল বঙ্গদর্শন, ছিল তোমার মাসিক পত্র। মাসিক মানে মাসে মাসে প্রকাশিত হতো। মাসিক। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, এর সঠিক অ্যান্সার হচ্ছে ঢাকায়। নীলদর্পণ নাটকটি ঢাকা হয়েছিল ঢাকায়। আর পশ্চিমবঙ্গে যদি বলতো যে পশ্চিমবঙ্গের কথায়, তাহলে নদিয়ার চৌগাছা গ্রাম। মনে রাখবে ওটা। পশ্চিমবঙ্গ বললে নদিয়ার চৌগাছা গ্রাম। আর এটা কিছুই বলেনি, মানে এটা আমরা লিখবো ঢাকায়। অপশন যেহেতু ঢাকা দেওয়া আছে। রামমোহনের পরে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন 21 নম্বর অ্যান্সার। রামমোহনের পরে ব্রাহ্ম সমাজের পরিচালনা কে করেছিলেন? দেখো এর সঠিক অ্যান্সার হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো তারপরে আসি আমরা। বলছে নিচের দেখো বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 1। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর। উপবিভাগ 2.1 প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিতে বলছে, মানে 2-এর 1-এর 1। দেখো বলছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী কে? তাহলে কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক আছে, তোমরা লিখে নাও, আমি লিখছি ময়ে বয়ে যুক্ত ঋষি দন্তনয়ে, সরি দন্তনয়ে দীর্ঘ হবে, হ্যাঁ কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গু, এখানে এই সেটা কাটা হবে। ক্লিয়ার? তোমরা লিখে নাও। তাহলে কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী কে? কাদম্বিনী গাঙ্গুলি। আর অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও, এখানে 1 মার্কের কোশ্চেন আছে, লিখতেই হবে, কিছু করার নেই। 2 নাম্বার বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, দেখো আমি নামটা বলছি কিন্তু পুরোটা লিখবে এইভাবে তোমরা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। হ্যাঁ, স্যার জেমস উইলিয়াম কোলভিলটা লিখলে হবে। স্যার জেমস
উইলিয়াম কোলভিল। ওকে, স্যার জেমস উইলিয়াম কোলভিল। তাহলে এখানে তোমরা কি লিখবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। তারপরে 3 নম্বর বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যকে স্যার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরুদাস স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ওকে, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। চার নম্বর মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন কে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মধুসূদন দত্ত। এখানেও মধুসূদন দন্তসায় দুর্গ দোয়া দন্তন মধুসূদন দত্ত। ওকে, মধুসূদন দত্ত। তারপরে 5 নম্বর বলছি ব্রহ্মানন্দ কার উপাধি? ব্রহ্মানন্দ উপাধি হচ্ছে কেশবচন্দ্র সেন। কার উপাধি? কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ কার উপাধি? কেশবচন্দ্র সেন। কে দিয়েছিল বলো তো? দেবেন্দ্রনাথ দিয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1862 খ্রিস্টাব্দে, মনে রাখবে। ঠিক আছে। তারপর 6 নম্বর দেখো নববিধান কে গঠন করেন? তাহলে নববিধান গঠন করেন কেশবচন্দ্র সেন। ওকে, এটা তো লিখলাম বানানটা, ওই বানানটাই লিখে নাও। কেশবচন্দ্র সেন নববিধান গঠন করেন। তারপরে সতীদাহ প্রথা কবে রোধ হয়? সতীদাহ প্রথা কবে রোধ হয়? সতীদাহ প্রথা রোধ হয় 1829 ক্লিয়ার খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে। তারপরে দেখো নববঙ্গ দল কে গঠন করেন? নববঙ্গ দল গঠন করেন ডিরোজিও। কে গঠন করেন? ডিরোজিও। নববঙ্গ দলকে গঠন করেন ডিরোজিও। ক্লিয়ার। তারপরে 9 নম্বর কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কত? 1853 খ্রিস্টাব্দে। ক্লিয়ার। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1853 খ্রিস্টাব্দে। দশ নাম্বার বলছি গ্রাম বার্তা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার, এটা লিখবে তোমরা, দেখো আমি উপরে লিখে দিয়েছি যে পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার কুমারখালী। ওকে, চলো তারপরে যাই। তারপরে কি আছে? তারপরে আছে উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো নাম্বার 1 বলছে যে স্বামীজি বলেছিলেন যত মত তত পথ। তাহলে এটা কি? এটা রং, মিথ্যা, তাহলে কেটে দাও। ঠিক আছে, ক্রস। 2 নাম্বার শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন নতুন ভারত বেরুক লাগল ধরে। তাহলে এটা হবে কি? সত্য। তাহলে এটা হবে সত্য।
3 নাম্বার লালন ফকির বাউল সম্রাট বলা হয়, লালন ফকিরকে বাউল সম্রাট বলা হয়, সত্য। 4 নাম্বার বিজয় কৃষ্ণ গোস্বামী একাধারে সাধক ও চিকিৎসক ছিলেন, মিথ্যা। গ্রাম বার্তা একটি সাংস্কৃতিক পত্রিকা, গ্রাম বার্তা একটি সাংস্কৃতিক পত্রিকা, না, মিথ্যা। 6 নাম্বার প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, সত্য। তারপরে ছক দেখে নাও, বলছে অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ, উমেশচন্দ্র দত্ত, আমরা প্রত্যেকে জানি বামাবোধিনী। তারপরে আছে কি দীনবন্ধু মিত্র, নীলদর্পণ। তারপরে কি আছে বলো, কালীপ্রসন্ন সিংহ, হুতুম প্যাঁচা। তারপরে হচ্ছে কি রামমোহন রায়, আত্মীয় সভা। ক্লিয়ার, বুঝে গেল। এবার আসি শূন্যস্থান। শূন্যস্থানে বলছে দেখো, শূন্যস্থানে বলছে যে 2-4-1 বিধবা বিবাহ আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে, আমরা প্রত্যেক জানি 1856 খ্রিস্টাব্দে। ক্লিয়ার। তারপরে চলো 2 নাম্বার রাধানাথ সিকদার ড্যাশ দলের সদস্য, রাধানাথ সিকদার কোন দলের সদস্য, নব্যবঙ্গ দলের সদস্য। কোন দলের, নব্যবঙ্গ দলের সদস্য, হয়ে গেল অ্যান্সার। তারপরে 3 নাম্বার 2-4-3 ইমামবাড়া ড্যাশ তৈরি করেন, ইমামবাড়া ড্যাশ তৈরি করেন, ইমামবাড়া কে তৈরি করেছিলেন, হাজি মোহাম্মদ মহসিন। তাহলে ইমামবাড়া তৈরি করেছিলেন হাজি মোহাম্মদ মহসিন। দেখো এই যে এই বানানটা লিখে নাও তোমরা, লিখে আছে আর লিখছি না আমি, এই যেখান থেকে এটি, ঠিক আছে, হাজি মোহাম্মদ মহসিন ইমামবাড়া তৈরি করেছিলেন। তারপরে দেখো বলছে 4 হাজি মোহাম্মদ নিজের সম্পত্তি জনসেবায় খরচ করতে ড্যাশ বা ট্রাস্টি গঠন করেন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, ওয়াকফ, ও 29 ক ফ, ওয়াকফ, ঠিক আছে, ওয়াকফ। তারপরে বলছে 3 নাম্বার 3 আইন পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস হয়। ক্লিয়ার, 1872 খ্রিস্টাব্দে। চলো তারপরে বিবৃতি দেখো, বিবৃতি বলছে যে উপবিভাগ 2.5 বিবৃতি 1-2-5-1 হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা। ব্যাখ্যা 1 বলছে ভালো মানুষকে হুতুম প্যাঁচা বলে ব্যঙ্গ করেছেন। ব্যাখ্যা 2 কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে। ব্যাখ্যা 3 সমাজ ও রাজনীতির ব্যঙ্গ এখানে আছে। তাহলে সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 2, কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে। ব্যাখ্যা 2 বিবৃতি বলছে 19 শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র। ব্যাখ্যা 1 সংস্কৃতির জাগরণ হয়নি। ব্যাখ্যা 2 সার্বিক জাগরণ ঘটেনি। ব্যাখ্যা 3 শিক্ষিত মানুষ প্রতারণা করেছিল। তাহলে সঠিক ব্যাখ্যা হচ্ছে সংস্কৃতির জাগরণ হয়নি, ব্যাখ্যা 1 হচ্ছে সঠিক। ক্লিয়ার, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট করতে ভুলবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এরপরের পার্ট যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।